বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠক অভিষেকের। কোন্দল ভুলে একই সঙ্গে নির্বাচনে কাজ করার নির্দেশ। ব্যবধান বাড়িয়ে জেলার 2 লোকসভাতেই জয় ধরে রাখতে হবে জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকে আগামী দিন বাড়বে, বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে। আমার সহকর্মী হিমাদ্রি মণ্ডল আমার সঙ্গে রয়েছেন বীরভূম থেকে সরাসরি। হিমাদ্রি, লোকসভা ভোটের আগে বীরভূমের জন্য কি স্ট্র্যাটেজি বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচনের আগে 170 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে আজ বীরভূমের তারাপীঠে একটি বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কড়া নির্দেশ দিয়ে গেলেন যে কোনোভাবেই জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনা যাবে না। যদি কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাহলে তার কথা শোনা হবে, কিন্তু সেটা নির্বাচনের পর। নির্বাচনের আগে কোনোভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে আনা যাবে না। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই বৈঠকে যে এলাকায় নির্বাচনে ফলাফল খারাপ হবে, সেটা পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, বা যে কোনো জায়গায় সেই সংশ্লিষ্ট এলাকার নেতাকে তার বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ করবে। অপরদিকে যদি কোনো কাউন্সিলরের এলাকায় বা যে কোনো পৌর এলাকায় সেই যদি দল খারাপ ফল করে তাহলে তাকে পরবর্তী ক্ষেত্রে টিকিট দেওয়া হবে না। পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, সমস্ত জায়গায় একই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলের এই বীরভূম, অনুব্রতহীন এই বীরভূম এখন কিন্তু কোনোভাবেই এই দুটি লোকসভার মধ্যে একটিও যেন হাতছাড়া না হয় এবং লক্ষাধিক ভোটে যাতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস, সেই ভোকাল টনিক কিন্তু দিয়ে গেছেন। পাশাপাশি একাধিক কড়া নির্দেশ দিয়েছেন, বিশেষ করে বীরভূম জেলায় বারবার প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব যাতে কোনোভাবেই প্রকাশ্যে আর না আসে। পাশাপাশি প্রচুর পরিমাণে মার্জিনে জয়লাভ করতে হবে, প্রায় লক্ষাধিক মার্জিনে জয়লাভ করতে হবে। তার জন্য যাবতীয় কাজ করতে হবে এবং সমস্ত কাজ ভুলে নেতাদের এখন একটাই কাজ, সেটা হলো নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেত। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠানি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে। উত্তরবঙ্গে জনসংযোগ মুখ্যমন্ত্রীর। চালসার আইভিল চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা পাতা তুলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার উন্নয়ন নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। अभी तो बंद है, 20 फरवरी से बंद है। पासे की इधर बागान में इधर फैक्ट्री में लगता है, यहाँ पर पता नहीं करता है। हिंदुस्तान सरकार, बीजेपी सरकार चाय बागान का जो आएगा उसको बात करके कुछ निकाले। সামনেই দোকানে চা বানান মুখ্যমন্ত্রী। এরপরই চা শ্রমিকদের ওপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা। তার কটাক্ষ, কেন্দ্রের জন্যই 10 লক্ষ চা শ্রমিক এখন বেকার। এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি। কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। এর পাশাপাশি ত্রাণ সমস্যা সমাধানেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হতে গেছে, সেটা হতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার। ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা অ্যাফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটায় আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে।
এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। ফের মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ ইডির। এবার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের। লোকসভা ভোটের আগে কোণঠাসা করার চেষ্টা। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলা ইতিমধ্যেই তদন্তে সিবিআই। একাধিক মামলায় কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থীকে ঘিরছে এজেন্সি। সব মিলিয়ে ভোটের আগে কি বিপদ বাড়ছে মহুয়া মৈত্রর? জোড়া মামলার অস্বস্তি। এবার বিজেপিকে পাল্টা আক্রমণের পথে মহুয়া মৈত্র। বিজেপির দরজা খোলা না এলেই পরের বার তিহার। এক্স মাধ্যমে পোস্ট মহুয়া মৈত্রর। গ্রেপ্তারির আশঙ্কায় মহুয়াকে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখতে বললেন তার মা। মহুয়া গ্রেপ্তার হলে তিনি মহুয়ার হয়ে মনোনয়ন জমা দেবেন, মহুয়াকে জানিয়েছেন তার মা। মহুয়া তার মাকে শেরনি সম্বোধন করে হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা প্রমাণিত হওয়ার পর এতটাই বিপজ্জনক ছিল, যার জন্য এখন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মহুয়া মৈত্র জানেন তিনি কি করেছেন, তিনি তার ভবিষ্যৎ হয়তো জানেন। সেই জন্য রাত্রে দুঃস্বপ্নে তিনি ইডি সিবিআই কে দেখছেন, আর বিশেষ করে তিহার জেলের দরজাটা হয়তো দেখতে পাচ্ছেন। তো বিজেপি এখানে কি করবে?